নমস্কার। আমরা আজকে চলে এসেছি পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের মানকর গ্রামে। আপনারা পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হল মানকর গ্রামের একটি ঐতিহাসিক ও প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়িটি মানকর কবিরাজ বাড়ি নামেই পরিচিত। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বিশাল দোতলা বাড়ি, আর সামনে খানিকটা জায়গা পড়ে আছে। আপনারা যে বাড়ির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হলো কবিরাজ বাড়ির বাহির মহলের সামনের অংশ, আর এই যে নিচে যে দরজাটি রয়েছে একটি হলো বাহির মহলের প্রবেশপথ। বর্তমানে সেই পথটি বন্ধ। আপনারা দোতলায় যে জানলার অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তার পাল্লা এবং ফ্রেম দুই উধাও হয়ে গেছে। আপনারা দেখছেন সেই বন্ধ জানলার দৃশ্য, আর নিচে প্রবেশ পথের দরজা কিন্তু বন্ধ। আমরা এই বাড়ির ডান দিকে যে খিড়কি পথ আছে সেই খিড়কি পথ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করব। আমরা বাড়ির খিড়কির দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উঁচু পাঁচিল দেওয়া রয়েছে, আর দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন যার জরাজীর্ণ অবস্থা। চারিদিকে আগাছার জঙ্গলে বাড়িটি পুরো ঢেকে গেছে, অথচ এই বাড়ির একসময় আভিজাত্য, তার বনেদিয়ানা এবং জৌলুস ছিল চোখ ধাঁধানো। বাড়ির কোনো অনুষ্ঠান হলে আশেপাশের 5টা গ্রামের মানুষ নিমন্ত্রিত হতো সেই অনুষ্ঠানে। আপনারা দেখছেন বাড়িটির জরাজীর্ণ অবস্থা, চতুর্দিকে নানা রকম গাছপালা গজিয়ে উঠেছে। লতানে গাছ বাড়িটিকে পুরো ঢেকে ফেলেছে। এটি পাঁচিল, পাঁচিলের উপরে রয়েছে অন্দরমহল, ঠাকুর দালান, বিষ্ণু মন্দির, আরো কত। একটা সময় এই মানকর গ্রাম নিয়ে একটি প্রবাদ ছিল, পাল ভট্টাচার্য খাঁ, এই নিয়ে মানকর গাঁ। তবে এই বাড়িতে যারা বাস করতেন বা এখনো করেন তাদের আদি পদবী ছিল গুপ্ত, এবং তারা এসেছিলেন বাংলাদেশ থেকে। আপনারা দেখছেন দোতলা বাড়ির জরাজীর্ণ অবস্থা, পাঁচিল ধসে গেছে এবং আগাছার জঙ্গলে পুরো ঢেকে গেছে বাড়িটি। এনারা ছিলেন বৈদ্য বা কবিরাজ। বর্ধমানের মহারানীর কঠিন অসুখ সারিয়ে দিয়ে বর্ধমানের মহারাজার কাছ থেকে এই বাড়ির পূর্বপুরুষ ভোলানাথ গুপ্ত কবিরাজ উপাধি পেয়েছিলেন। সেই থেকে এই বাড়িটির নাম হয়ে যায় কবিরাজ বাড়ি। আর বর্ধমানের মহারাজা সেই কবিরাজ ভোলানাথ গুপ্তকে বিশাল এক জমিদারি দান করেছিলেন। আপনারা দেখছেন দোতলায় সারি সারি জানলার দৃশ্য, যার ফ্রেম এবং পাল্লা দুই উধাও হয়ে গেছে সেই কোনকালে। ছাদ ধসে গেছে, পলেস্তারা খসে পড়েছে। আপনারা এবারে যেটি দেখছেন এটি হলো শান বাঁধানো পুকুর। এটি খিড়কির পুকুর নামেই বেশি পরিচিত। আপনারা পুকুরটি দেখছেন, এখানে সংস্কারের বড্ড অভাব রয়েছে। চারিদিকে জঙ্গল হয়ে আছে, দুধারে বসার জায়গা। আর এই পুকুরের পাশেই যে পথটি দেখছেন এটি হলো এই বাড়ির পেছন দিকের পথ। এটি হলো বাড়ির পেছন দিকের অংশ। খুবই জরাজীর্ণ অবস্থা এই পেছন দিকের অংশে। 300 বছরেরও বেশি ঐতিহ্য, আভিজাত্য আর বনেদিয়ানার স্বাক্ষর বহন করে জরাজীর্ণ বাড়িটি আগাছার জঙ্গলে পরিবৃত হয়ে আজও দাঁড়িয়ে আছে মাটির উপরে। আপনাদের বাড়ির পেছনের অংশ আর পুকুরটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন খিড়কির পুকুরের সামনের দিকের অংশ, যেটি খুব যত্ন করে সুন্দর করে বাঁধানো হয়েছিল, আর দুদিকে বসার জায়গা করা রয়েছে এখনো, যদিও ভেঙে গেছে, ইট খসে গেছে, মেঝেতে ফাটল ধরেছে এবং ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে পুকুরের জলে। পুকুরটি আগাছার জঙ্গলে পরিবৃত হয়ে আছে। পুকুরটির আজও সংস্কার দরকার। দুধারে খেজুর গাছ রয়েছে। এটি হলো বাইরের অংশ, বাড়ির পেছন দিকের অংশ। আমরা এবার বাড়ির ভেতরে প্রবেশ করব, অন্দরমহলের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা মানকর কবিরাজ বাড়ির অন্দরমহলে প্রবেশ করেছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একদিকে 3তলা বাড়ি, আরেকদিকে দোতলা বাড়ি, একেবারে প্রাসাদের মতন এই বাড়ি। আর নিচে রয়েছে সারি সারি খিলান, উপরে রয়েছে দেখুন দরজা জানলায় কি সুন্দর কাজ করা রয়েছে। অর্ধেক ফ্রেম আছে, পাল্লা আছে, আবার কোথাও ফ্রেম পাল্লা দুই উধাও হয়ে গেছে। এই বাড়ির খানিকটা অংশ পরিত্যক্ত, সেখানে কেউ বাস করে না। আবার এই বাড়ির আরেকটি অংশে এই বাড়ির উত্তর পুরুষরা এখনো বসবাস করেন। এনারা যে বৈদ্য বা কবিরাজ যে চিকিৎসক ছিলেন সে কথা আগেই বলেছি। এনাদের পূর্বপুরুষদের মধ্যে ভোলানাথ গুপ্তর কথা বা ভোলানাথ কবিরাজের কথা আগেই বলেছি। এরপরেও আরো কয়েকজনের নাম করতে হয়, যেমন চন্দ্রশেখর কবিরাজ, বৈদ্যনাথ কবিরাজ এবং পাঁচুগোপাল কবিরাজ। এনারা কবিরাজের চিকিৎসা করে এবং জমিদারি থেকে এত অর্থ উপার্জন করেছিলেন যে সেই অর্থ দিয়ে এইরকম 2-3 মহলা প্রাসাদ সম বাড়ি নির্মাণ করেছিলেন। আপনারা দেখছেন সেই বাড়িটি। এই বাড়ি ছাড়াও কিন্তু ঠাকুর দালান রয়েছে, বিষ্ণু মন্দির আছে, সেগুলো আপনাদের দেখাবো। শোনা যায় তারা ছিলেন ভোগ বিলাসী। তারা সেই সময় বেড়ালের বিয়েতেও হাজার হাজার টাকা খরচা করতেন এবং আশেপাশে সমস্ত গ্রামের মানুষদের নেমন্তন্ন করতেন সেই বেড়ালের বিয়েতে। আমরা অন্দরমহলের ভেতর দিয়ে আরো ভেতরে যাবার চেষ্টা করছি। এই জায়গাটা খানিকটা অন্ধকার, আমরা সেই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এবার এখানে একটু আলো দেখতে পাচ্ছি, আর সামনে রয়েছে একটি পরিত্যক্ত ঘর।
দরজার পাল্লা উধাও হয়ে গেছে, ভেতরটা পুরো অন্ধকার। আমরা এবার অন্দরমহলেরও অন্দরমহলে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেকালের মজবুত দরজার পাল্লা, আর এটি হলো অন্দরমহলের অন্দরমহল। এটি দরজার পাল্লা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কাঠের শক্ত মজবুত পাল্লা, লোহার করারটি কিন্তু এখনো অটুট রয়েছে। এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্দরমহলেরও অন্দরমহল। এটি সম্পূর্ণ পরিত্যক্ত, চারিদিকে জঙ্গলে ঢেকে আছে, বাড়িটি জরাজীর্ণ অবস্থা। এই জায়গাটি কিন্তু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, আপনারা দেখছেন সেই। এটি হলো অন্দরমহলের পেছন দিকের অংশ। আপনারা দেখছেন যে এখানে অন্দরমহলের একটি দরজা, যার পাল্লা উধা হয়ে গেছে, একেবারে জঙ্গলে পরিবৃত হয়ে আছে। এই সমস্ত জঙ্গলের মধ্যে সাপের আস্তানা থাকাটা কোনো কিছু অসম্ভব নয়। আপনারা দেখছেন কচু গাছের জঙ্গল, আর এখানে দ্বিতল প্রাসাদ যেটি পরিত্যক্ত হয়ে আছে। এখানে রয়েছে বিষ্ণু মন্দির। এই যে সামনে যে একতলা দালান মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিষ্ণু মন্দির। আমরা একটু সামনে থেকে দেখাবো। আর বাঁদিকে রয়েছে সেই দোতলা অন্দরমহলের পেছন দিকের অংশ, যার ছাদ ফাটিয়ে আগাছার দল মাথা চারা দিয়ে উঠেছে। আপনাদের দেখালাম সেই দৃশ্য। এবার আমরা বিষ্ণু মন্দিরের সামনের দিকে যাবার চেষ্টা করছি। এটি হলো বিষ্ণু মন্দিরের পেছনের অংশ। এই জায়গাটাও কিন্তু জঙ্গলে পরিবৃত হয়ে আছে। একটা সময় যে বাড়ি তার বাড়ির লোকজনদের হাঁক ডাকে, ঠাকুর চাকর দাস দাসীদের কোলাহলে মুখরিত হয়ে থাকতো, গমগম করত যে বাড়ি, আর আজ জীর্ণ পুরাতন সেই বাড়িটি নিস্তব্ধ নিঝুম হয়ে জঙ্গল আগাছায় পরিপূর্ণ হয়ে মাটির উপর দাঁড়িয়ে আছে অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। আপনারা পর্দায় দেখছেন অন্দরমহলের পেছন দিক। বাদিকে দোতলা স্থাপত্য আর ডান দিকে রয়েছে একতলা বিষ্ণু মন্দির। আমরা বিষ্ণু মন্দির সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তার আগে ডান দিকে একটি দরজা আছে, আপনারা দেখছেন সেই দরজাটি, কিন্তু ভেতরটা কেমন ফাঁকা শুনশান লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে। ঢুকেই দেখা যাক ভেতরে কি রয়েছে। আপনারা দেখছেন ডান দিকে কোনো রকমে একটি শিলামূর্তি পূজিত হচ্ছে, নারায়ণ শিলা। এছাড়া আর কিছুই আমাদের চোখে পড়ল না। আমরা আবার বেরিয়ে এলাম মন্দিরের সামনের দিকে। একটা সময় কিন্তু এই বাড়ির পূর্বপুরুষরা ছিল ভোগ বিলাসী। তাদের একটি চাঁদনি ছিল। সেই চাঁদনিতে শোনা যায় যে লর্ড ক্লাইভ এসেছিলেন। এছাড়াও বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই বাড়িতে। এসেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির কবিরাজের চিকিৎসায় খানিকটা সুফল পেয়েছিলেন। তাঁর রচিত স্পর্শমণি কবিতায় মানকরে উল্লেখ রয়েছে। একটা সময় যে বাড়ির আভিজাত্য, জাঁকজমক আর জৌলুস ছিল চোখ ধাঁধানো, আজ সেই বাড়ি কেমন নিষ্প্রাণ হয়ে আছে। তার জৌলুস হারিয়ে গেছে সেই কোন কালে। আপনারা দেখছেন সেই নির্জন পরিত্যক্ত জমিদার বাড়ি, মানকর কবিরাজ বাড়ি। এবারে দেখছেন বিষ্ণু মন্দিরের সামনের অংশ, তীরখিলানযুক্ত মন্দিরটিরও জরাজীর্ণ অবস্থা। খিলানের উপরে স্ট্যাকোর কাজ থাকলেও আস্থার সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে পড়েছে। আপনারা বাড়িটি দেখছেন, এখানে ওখানে প্লাস্টার খসে পড়েছে, জানলা দরজার পাল্লা উধাও হয়ে গেছে, ইটগুলো বেরিয়ে পড়েছে, আর সেই দেয়াল ফাটিয়ে কিন্তু আগাছার দল মাথা চারা দিয়ে উঠেছে। মন্দিরের খিলানের উপরে দেয়ালে স্ট্যাকোর কাজ থাকলেও আস্থার সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে পড়েছে। শোনা যায় এই বাড়ির কবিরাজরা আজ থেকে 200-300 বছর আগে ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতেন। সেই ঘোড়ার দেখভালের জন্য কিন্তু লোক ছিল। আমরা এবার এই প্রবেশ পথ দিয়ে দুর্গা দালানের দিকে যাব। আপনারা দেখছেন দুর্গা দালানের এখানে যাবার পথে দেয়ালের ইট কেমন বেরিয়ে পড়েছে পলেস্তারা খসে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন দুর্গা দালানের অংশবিশেষ, আর সামনে দুর্গা দালানের প্রাঙ্গণ। তার আগে আপনাদের প্রবেশ পথের বাঁদিকে এবং ডান দিকের অংশটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এখানেও কিন্তু খড়বিচুলি রয়েছে, প্রতিমা তৈরির কাজ চলছে। আমরা দুর্গা দালান প্রাঙ্গণে প্রবেশ করেছি। বাঁদিকে দেখছেন যে খিলান আছে সারি সারি, সেগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওপরে যে সারি সারি জানলা আছে তার ফ্রেম এবং পাল্লা সব উধাও হয়ে গেছে। ডান দিকে রয়েছে দুর্গা দালান। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন উঁচু ভিতের ওপর 4 খিলান যুক্ত দুর্গা দালান, দুদিকে ওঠা সিঁড়ি আছে। এটি দালান রীতিতে তৈরি দুর্গা দালান। আর 3 দিকে রয়েছে দোতলা দালান স্থাপত্য, যার উপরে এবং নিচে সারি সারি খিলান রয়েছে, যার মধ্যে কিছু খিলান দেয়াল গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা দালান, আর বাঁদিকে রয়েছে দোতলা দালান স্থাপত্য, যার উপরে নিচে সারি সারি খিলান রয়েছে। আপনারা দেখছেন উপরে খিলানগুলো আপনারা দেখুন কেমন ত্রিভুজাকৃতি, আর নিচের খিলানগুলি কেমন অর্ধচন্দ্রাকৃতি।
ওপরে যে খিলানগুলো আপনারা দেখছেন সেই খিলানে একটা সময় কিন্তু চিক ছিল। সেই চিকের আড়ালে বসে এই বাড়ির মহিলারা এই দুর্গা প্রাঙ্গণে যখন যাত্রার আসর বসতো, কবিগানের আসর বসতো, তারা সেই দোতলা খিলানে দেওয়া চিকের আড়ালে বসে তারা সেই সমস্ত অনুষ্ঠান উপভোগ করতেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই অতীতের আভিজাত্য আর ঐতিহ্যের নিদর্শন, যা আজকে সমস্ত সৌন্দর্য হারিয়ে বসে আছে। এবারে আমরা দুর্গা দালানে প্রবেশ করব। আমরা যখন এই বাড়িতে গিয়েছিলাম তার কয়েকদিন পরেই ছিল অন্নপূর্ণা পুজো, তাই দুর্গা দালানের ভেতরে অন্দরমহলে প্রতিমা শিল্পী অন্নপূর্ণা মূর্তির তৈরির কাজে ব্যস্ত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই অন্নপূর্ণা মূর্তি তৈরি করার কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এই বাড়িতে অন্নপূর্ণা পুজো ছাড়াও কিন্তু প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজো হয়, যে দুর্গাপুজোর বয়স কিন্তু 300 বছরেরও বেশি। এই বাড়ির দুর্গাপুজোর কিছু নিয়ম কানুন আপনাদের। বাড়ির দুর্গা প্রতিমা এক চালার এবং দুর্গা প্রতিমার মাথায় থাকে একটি ময়ূরের পালক, আর নৈবেদ্য দেওয়া হয় মানকরের বিখ্যাত মিষ্টি কদমা এবং আরও অন্যান্য দ্রব্য। আপনারা দেখছেন যে দরজার উপরে ফ্রেস্কোর কাজ রয়েছে। সারাটা বছর এই বিশাল প্রাসাদ সম বাড়ি ফাঁকা পড়ে থাকলেও পুজোর সময় কিন্তু এই বাড়ির সমস্ত শরিকেরা যারা কাছে দূরে বিভিন্ন জায়গায় থাকেন তারা কিন্তু এসে উপস্থিত হন। তখন এই দুর্গা দালানটি একটি পারিবারিক মিলন উৎসবে পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা দালানের ছবি। আর এই যে প্রাসাদ সম বাড়িটি দেখছেন আপনারা, এই বাড়িতে কিন্তু বহু সিনেমা শুটিং হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মৃণাল সেনের 22শে শ্রাবণ ছবিটি। এছাড়াও বিভিন্ন সিরিয়ালের শুটিং হয় এখনো। 300 বছরের পুরনো বাড়িটি আজ জরাজীর্ণ, সমস্ত সৌন্দর্য হারিয়ে আজ বাড়িটি হতশ্রী হয়ে গেছে। আজ বাড়িটি ভগ্ন, জীর্ণ এবং মলিন দশা। এই ভগ্ন দালানের খাঁজে খাঁজে জমে আছে ইতিহাস, জমে আছে ঐতিহ্য, আর কত না স্মৃতি। শোনা যায় বাড়ি নির্মাণের সময় এই বাড়িতেই সোনার ইট ব্যবহার করা হয়েছিল। তবে সেই কিংবদন্তি আজও কিন্তু মানুষের মুখে মুখে ফেরে। তবে সেই কিংবদন্তি কতটা সত্য কতটা অসত্য আমি জানি না। তবে এই বাড়ির ঐশ্বর্য আর প্রাচুর্য না থাকলেও এখনো কিন্তু নিয়ম করে প্রতি বছর দুর্গাপুজো হয়। আর এই দুর্গা দালানেই কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়। পুজোর সময় ঢাক বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি ওঠে এই দুর্গা প্রাঙ্গণে। মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে এই দুর্গা প্রাঙ্গণ। আপনারা দেখছেন আজকে দুর্গা দালানে অন্নপূর্ণা মূর্তি তৈরি কাজ চলছে, কারণ কদিন পরেই অন্নপূর্ণা পুজো। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। 300 বছরের প্রাচীন মানকর কবিরাজ বাড়ির ঐতিহ্য, আভিজাত্য এবং সাবেকিয়ানা আজ অতীত হয়ে গেছে। তবুও নিয়ম করে এখানে বিভিন্ন পুজো অনুষ্ঠান হয়। গ্রামের মানুষেরা আসেন, পরিবারের মানুষজনেরা আসেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং ভ্রমণে থাকবেন। নমস্কার।